রাজ্যের বিভিন্ন সরকারি কর্মীদের ও শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ অফিসিয়াল অর্ডারগুলি নিয়ে আমি আলোচনা করে থাকি। তাই এই বিষয়ে আপনার বিন্দুমাত্র আগ্রহ থাকলে অবশ্যই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করবেন। সমস্ত স্কুলের মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হলো, আর এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশন, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, PM পোষণ ডিভিশন থেকে। ডেট হচ্ছে 7ই অক্টোবর 2022। কাদের দেওয়া হয়েছে? দ্য প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন, নোডাল ডিপার্টমেন্ট অফ অল দ্য স্টেট অ্যান্ড UTS ফর PM পোষণ স্কিম। সাবজেক্ট কি? রিভিশন অফ মেটেরিয়াল কস্ট earlier known as cooking cost at 9.6%, that is 1st October 2022 during 2022-23 under PM পোষণ স্কিম রিগার্ডিং। অর্থাৎ 2022 সালে 1 অক্টোবর থেকে PM পোষণ স্কিমের মিড ডে মিলের যে কুকিং কস্ট সেটা 9.6% বাড়ানো হলো। কি বলা হচ্ছে এবার দেখুন। Sir, I am directed to inform that it has been decided with the approval of the competent authority to increase the material cost earlier known as cooking cost by 9.6% over the above and existing cooking cost under PM পোষণ scheme WEF 1st October 2022 for the year 2022-23। আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে মিড ডে মিলের মেটেরিয়াল কস্ট বা কুকিং কস্ট 9.6% হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটা কার্যকর হতে চলেছে 1 অক্টোবর 2022 সাল থেকে। দ্য মেটেরিয়াল কস্ট উইল বি শেয়ার্ড বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট অ্যাজ পার অ্যাপ্রুভ ফান্ডিং প্যাটার্ন। এই মেটেরিয়াল কস্টটা শেয়ার করা হবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে। তার জন্য নিচে কিছু প্যাটার্নের উল্লেখ আছে, সেগুলো এবার দেখা যাক। 90:10 ফর নর্থ ইস্টার্ন রিজিয়ন NER স্টেট অ্যান্ড 2 হিমালয়ান স্টেট অ্যান্ড UT অফ জম্মু কাশ্মীর। অর্থাৎ কি বলা হচ্ছে না, কুকিং কস্টটা কেন্দ্র এবং রাজ্য উভয়কেই শেয়ার করতে হয়, তার জন্য কিছুটা পার্সেন্টেজ থাকে এবং কে কত পার্সেন্ট শেয়ার করবে সেটাই নিচে দেওয়া হয়েছে। ইস্টার্ন রিজিয়ন স্টেটের ক্ষেত্রে 90:10 অনুপাতে এই কুকিং কস্ট শেয়ার হবে। ইস্টার্ন রিজিয়ন স্টেট 8টি রয়েছে আমাদের ভারতের উত্তর পূর্ব দিকে, যেমন হচ্ছে অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম ইত্যাদি। সেগুলো কেন্দ্র ও রাজ্যের মিড ডে মিল কস্টের শেয়ারিং হবে 90:10। 100% ফর ইউনিয়ন টার্মিটার্স উইদাউট লেজিসলেচার অ্যান্ড 60:40 ফর আদার স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ 2 ইউনিয়ন টার্মিনালস অ্যান্ড লেজিসলেচার দিল্লি অ্যান্ড পন্ডিচেরি। অর্থাৎ কী বলা হলো না, 100% ফর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। 8টি যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে তার 100%ই মিড ডে মিলের খরচ কেন্দ্র সরকার দেবে এবং বাকি যে রাজ্যগুলি রয়েছে তাদের সঙ্গে কেন্দ্র রাজ্যের শেয়ার হবে 60 ও 40%। দ্য রিভাইজ রেট অফ মেটেরিয়াল কস্ট অ্যাট মিনেজেবল 1/10/2022 ডিউরিং 2022-23 ফর বালবাটিকা প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ক্লাসেস উড বি অ্যাজ আন্ডার। যে রিভাইজ মেটেরিয়াল কস্টটা দেওয়া হলো, যেটা চালু হচ্ছে 1/10/2022 থেকে এই 2022-23 শিক্ষাবর্ষে, সেটা শুধুমাত্র বালবাটিকা প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য এবং নিচে তা ভেঙে দেখানো হয়েছে কোন ক্ষেত্রে কতটা কস্ট কেন্দ্র দেবে এবং কতটা রাজ্য দেবে। নিচে দেখুন স্টেজ দেওয়া আছে দুটো, বালবাটিকা প্রাইমারি আর তার নিচে আপার প্রাইমারি। রিভাইজ মেটেরিয়াল কস্ট হচ্ছে চাইল্ড পার ডে 5 টাকা 45 পয়সা এবং 8 টাকা 17 পয়সা। নন NER স্টেটের ক্ষেত্রে 60 এবং 40% অর্থাৎ কেন্দ্র সরকার দেবে 3 টাকা 27 পয়সা, রাজ্য সরকার দেবে 2 টাকা 18 পয়সা এবং আপার প্রাইমারির ক্ষেত্রে কেন্দ্র সরকার দেবে 4 টাকা 90 পয়সা এবং রাজ্য সরকার দেবে 3 টাকা 27 পয়সা। NER স্টেটের ক্ষেত্রে এছাড়া জম্মু কাশ্মীরের ক্ষেত্রে যে শেয়ার 90:10 আছে, সেক্ষেত্রে প্রাইমারি স্কুলগুলোতে কেন্দ্র সরকার দেবে 4 টাকা 91 পয়সা, রাজ্য সরকার দেবে 54 পয়সা এবং আপার প্রাইমারির ক্ষেত্রে কেন্দ্র সরকার দেবে 7 টাকা 35 পয়সা, রাজ্য সরকার দেবে 82 পয়সা। এছাড়া UTS উইদাউট লেজিসলেচার, এই ক্ষেত্রে 100%ই কেন্দ্র সরকার দেবে, অর্থাৎ প্রাইমারির ক্ষেত্রে 5 টাকা 35 পয়সা এবং আপার প্রাইমারির ক্ষেত্রে 8 টাকা 17 পয়সা। পুরো খরচাটাই কেন্দ্র সরকার বহন করবে।